আহমদ কিংবা বদরুদ্দিনের পর মাঝখানে আরো অনেকে আছে, তাদের কারো দেখার মধ্যে এই জিনিসগুলো কষ্ট হবে আসে। এই যে গণতন্ত্র সম্পর্কে ধারণার শূন্যতা, এই শূন্যতার মধ্যে কি গণতন্ত্র হবে? আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলছি, শান্তি করলে সমর্থন দেন পাবো, এইভাবে কি গণতন্ত্র হয়? কথা অনেক বিষয়ের মধ্যে আছে, এইগুলো লিখিতভাবে এখন সামনে আনা প্রয়োজন। তারপরে হলো যে চিন্তা, আদর্শ, শিক্ষা দীক্ষা, মত, মতবিরোধিতার মধ্যে দিয়ে মত সমন্বয় ইত্যাদি, এবং যারা মানবতার শত্রু, জনগণের শত্রু, তাদের সঙ্গে মোকাবেলা, এইগুলো তো দরকার। তার বাইরে বিভিন্ন জনের বিভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতা রাখতে হবে, দিতে হবে। এইগুলো গণতন্ত্রের দিকে যাত্রার জন্য দরকারি, এবং এই ধাপাগুলো বলা যত সহজ, লেখা যত সহজ, প্রকৃতপক্ষে কার্যকর করা সহজ তো নয়, অত্যন্ত কঠিন কঠোর। মানুষ দিকে যেতে হলে সেটা আমাদের দরকার। রাজনৈতিক দল দরকার, গণতন্ত্র যদি আমরা চান, অথবা সমাজতন্ত্র যদি চান, এমনকি ইসলাম ভিত্তিক রাষ্ট্র যদি চান, দল ছাড়া হবে। রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল যাতে কিছুতেই আমাদের দেশে গড়ে না ওঠে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে কাজ করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কারণে এটা তো রাজনীতিকেই মাইনাস করে দেওয়া হয়েছে। রাজনীতিবিদেরা পারবেন না, এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন করে তাদের থেকে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। আমাদের যে ডক্টর ইউনুস, যার কথা কার্যত একটু আগে বলে গেলেন, এই ধারার লোকদের দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এর দ্বারা কি বাংলাদেশে কোনো রাজনীতিক সূচনা হবে? কোন রকম রাজনৈতিক ধারণাই যাতে এখানে দাঁড়া না বাঁধে, কোন রকমের রাজনৈতিক সংগঠন দল যাতে এখানে না করে, কোন রকম রাজনৈতিক নেতা নেতৃত্ব যাতে করে না ওঠে, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এইগুলো করা হচ্ছে। এবং আমাদের রাজনীতিবিদের এবং বুদ্ধিজীবীরা এতটাই নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, এইগুলোকে আলাদাভাবে মেনে নিয়েছে। রাজনীতি লাগবে, রাজনীতির বিকল্প এনজিও বা সিভিল সোসাইটি বা তত্ত্বাবধায়ক সরকার নয়, রাজনৈতিক দল লাগবে, এবং তার জন্য দল নিয়ে চিন্তা করতে হবে। গণতন্ত্র এই ঢাকা মুখের কথার মধ্যে দিয়ে হবে না, লিখিতভাবে বক্তব্য দিতে হবে যে বাংলাদেশের বাস্তবতা আজকে গণতন্ত্র বলতে আমরা এই বুঝি। এবং গণতন্ত্র একটা বিকাশশীল জাতি, বিকশিত হয়ে চলছে, অশান্তি, রাজনীতি সবকিছুতে পরিবর্তন আছে। এই জায়গায় গণতন্ত্র সামথিং কনস্ট্যান্ট, অর্থাৎ অপরিবর্তনীয় কিছু পাই না। কিছু বিষয় আছে যে সবসময় থাকবে, কিন্তু গণতন্ত্রকে কার্যকর করতে গেলেই সময়ে সময়ে চিন্তা পরিবর্তন করতে হবে। প্রতিদিন অল্প সময়ের মধ্যে পরিবর্তন করে ফেলতে হবে এরকম না, কিন্তু একটি দীর্ঘ সময়ে হলে গণতন্ত্র রিভিউ করতে হবে চিন্তা রূপ এবং প্রকৃতি সম্পর্কে। এইগুলো দরকার। বিশ্ব ব্যবস্থা নিয়ে কার্যালয়ের কথা বলেছে এই একক কর্তৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সাল থেকে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে একটা সুপার পাওয়ার হিসেবে আছে। এবং এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মানব জাতির জন্য কল্যাণকর কোন কাজটা করেছে? দিতে পারেন?